আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মায়া অ্যাঞ্জেলোর বিখ্যাত কবিতা অ্যালোন। এটা থেকে থিম রাইটিংটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো অ্যালোন কবিতার যে মূল বিষয়বস্তু আমি কিছুটা ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আহ, বেশিরভাগ ফিলোসফারই যেটা মনে করেন যে হিউম্যান বিংস ইন জেনারেল, অর্থাৎ মানুষ সাধারণত যেই দুটো জিনিসকে ভয় পায় সাধারণত, অ্যাকর্ডিং টু দ্য ফিলোসফার্স, একটা হচ্ছে ডার্কনেস মানে অন্ধকার, এবং আরেকটি হচ্ছে লোনলিনেস, একাকিত্ব। ডার্কনেস অন্ধকার, লোনলিনেস একাকিত্ব। এই ডার্কনেস অন্ধকার বলতে এটা ফিজিক্যাল অন্ধকার অর্থাৎ আলোহীন অবস্থাও বোঝাতে পারে, আবার আহ নলেজগত ডার্কনেসও বোঝাতে পারে বা ইগনোরেন্স ও বোঝাতে পারে। তো বেশিরভাগ ফিলোসফার মনে করেন যে এই দুইটা জিনিসই হচ্ছে হিউম্যান বিংস জেনারেলি ভয় পায়, এবং দেখা যায় যে এই দুইটা জিনিসই কিন্তু একসাথে থাকে হচ্ছে গ্রেভ বা কবরে বা মৃত্যুর পরে, তাই না? অ্যাকর্ডিং টু মেনি বিলিভার্স, darkness and loneliness. Of course, there will be different opinions according to different religion, but generally ফিলোসফাররা এটা বলে থাকেন যে হিউম্যান বিংস ডার্কনেস আর লোনলিনেস এই দুটো জিনিসকে ভয় পায়। তো এই দুইটা জিনিসের মধ্যে মায়া অ্যাঞ্জেলোর যেই কবিতা অ্যালোন, সেটা হচ্ছে এই লোনলিনেসকে কেন্দ্র করে। এবং এই বিখ্যাত কবিতাটিতে মায়া অ্যাঞ্জেলো, আমেরিকান পোয়েট, তিনি বলতে চাইবেন যে আসলে একা একা মানুষের পক্ষে টিকে থাকা বা কিছু করা আসলে সম্ভব নয়। আমি বারবার বলি, ক্লাসেও বলি, অনলাইন ক্লাসেও বলি যে ইউ ক্যান অলওয়েজ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য পোয়েটস অর দ্য রাইটার্স। ইউ হ্যাভ দ্য রাইট টু এগ্রি অ্যান্ড ডিসএগ্রি অ্যাজ ওয়েল। সো আমরা কবিতাটাতে দেখবো যে মায়া অ্যাঞ্জেলো লোনলিনেস বা অ্যালোন, তিনি বলতে চাইবেন যে মানব জাতি আসলে, মানুষ আসলে একা সার্ভাইভ করতে পারে না বা একা কোনো কিছু করতে পারে না, এবং তার ভাষায় যেটা হবে নোবডি বাট নোবডি ক্যান মেক্স ইট আউট অ্যালোন। আমরা যদি সরাসরি কবিতাটিতে চলে যাই তাহলে মেবি বেটার হয়। আমরা ওয়েবসাইটে poets.org, এখানে অনেক বিখ্যাত কবিতায় পাওয়া যায়। আমরা একটু কবিতাটা লাইন বাই লাইন পড়ি, তারপর আমরা থিম রাইটিং নিয়ে আলোচনা করব। Lying thinking last night how to find my soul a home where water is not thirsty and bread loaf is not stone. মায়া অ্যাঞ্জেলো বলছেন, আমরা ধরে নিই এই কবিতার ক্ষেত্রে মায়া অ্যাঞ্জেলোই কথা বলছেন। ডান দিকে মায়া অ্যাঞ্জেলোর ছবি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তিনি একজন আফ্রিকান আমেরিকান। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, মায়া অ্যাঞ্জেলোর যেই কবি পরিচিতিটা আছে বইয়ে, এটাই একটা লেসন। যদিও তোমাদের এই কুইজে নেই সেটা, তবে এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেসন হতে পারে। এবং মায়া অ্যাঞ্জেলো হচ্ছেন একজন আফ্রিকান আমেরিকান, অর্থাৎ ব্ল্যাক আমেরিকান। এবং তিনি বলছেন, আমরা ধরে নিব এই কবিতার বক্তা বা স্পিকার তিনি নিজেই। তো তিনি বলছেন, লাইং থিঙ্কিং লাস্ট নাইট, গত রাতে শুয়ে বা ঘুমানোর সময় ভাবছিলাম, হাউ টু ফাইন্ড মাই সোল আ হোম, যে আসলে আসল ঠিকানা বা আসল হোম আসলে কোনটা, মানে আসল হোম, হোয়াট ইজ হোম, এটা নিয়ে কিন্তু আবার অনেক ডিবেট আছে। হোয়াট শুড উই কল হোম? রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতায় হোমের সংজ্ঞা দেয়া আছে, যেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। এই হোম আবার এক এক ফিলোসফার বা এক এক পোয়েটের মতে এক এক জিনিস। তবে আমরা ধরে নিই হোম হচ্ছে এমন একটা প্লেস যেটা হচ্ছে প্লেস অফ কমফোর্ট, প্লেস অফ পিস। ওকে, সো হাউ টু ফাইন্ড মাই সোল আ হোম, যে আসলে আত্মার বা মানুষের কমফোর্টের জায়গা ফাইনালি কোনটা। এই হোমটাকে আমরা কেন কমফোর্ট ধরে নিব? পরের লাইনগুলো, হোয়ার ওয়াটার ইজ নট থার্স্টি, যেখানে পানি নিজেই তৃষ্ণার্ত নয়, অ্যান্ড ব্রেড লোফ ইজ নট স্টোন, এবং রুটি পাথর হয়ে যায় না। এর মানে আসলে এটা আসলে একদম পানি তৃষ্ণার্ত নয় বা রুটি পাথর হয়ে যায় না, এটা বোঝাচ্ছে না। বোঝা যাচ্ছে যেখানে লাইফ ইজ ইজি, ওয়াটার ইজ অ্যাভেলেবল, ফুড ইজ অ্যাভেলেবল, or food for soul is available, peace is available,
এরকমটা বোঝানো হচ্ছে। I came up with one thing and I don't believe I'm wrong that nobody but nobody can make it out here alone. তিনি বলছেন পরিশেষে তিনি এই উপসংহারে পৌঁছেছেন যে সব ভেবেচিন্তে যে একা আসলে কারো পক্ষে টিকে যাওয়া বা একা একা সার্ভাইভ করে যাওয়া সম্ভব নয়। এবং তিনি বলছেন and I don't believe I'm wrong, তিনি বলছেন তার বিশ্বাস যে তিনি আসলে এটা ভেবে ভুল করছেন না। Alone, all alone, nobody but nobody can make it out here alone. এখানে বলি নেই এই লাইনগুলো কিন্তু মায়া অ্যাঞ্জেলো ইন্সপায়ার্ড হয়েছেন আমাদের স্যামুয়েল টেইলর কোলরিজ, ব্রিটিশ রোমান্টিক পোয়েট, তার বিখ্যাত লেখা দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। সেখানে বিখ্যাত যে লাইনগুলো ছিল, alone alone all alone, alone alone all alone, alone on a wide wide sea, and never a saint took pity on my soul in agony. সো সেখান থেকেই কিন্তু ইন্সপায়ার্ড হয়ে তিনি এই লাইনগুলো লিখেছেন। এবং এই যে অ্যালোন অল অ্যালোন নোবডি বাট নোবডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন, এগুলো কিন্তু এই তিনটা লাইন আমরা দেখবো বারবার রিপিট করা হয়েছে। রেপিটেশন বা পুনরাবৃত্তি এর মানে হচ্ছে পোয়েট যখন কোনো কিছুতে এভাবে রিপিট করেন, কোনো কিছু বারবার বলেন, তার মানে তিনি এটা খুব নিশ্চিত এবং এটার উপর খুব খুব জোর দিতে চাচ্ছেন। এর পরের স্টানজাতে তিনি বলবেন, অর্থাৎ এই যে দেয়ার আর সাম মিলিয়নিয়ার্স যেখান থেকে শুরু, সেখান থেকে তিনি এই স্ট্যান্সাতে বলবেন যে অনেক ধনী ব্যক্তি আছে, আহ, ধন সম্পদ থাকতে পারে অনেক মানুষের, কিন্তু তারা সুখী নাও হতে পারে। রাইট, ওই যে আমরা একটা বাক্য গ্রামারে ব্যবহার করি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অনেকটা সেরকম। পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছেন, আমাদের দেশেও আছেন, হয়তো ধনী, হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাদের পারিবারিক যে বন্ধন সেটি নেই, স্ত্রীর সাথে বা সন্তানের সাথে যে বন্ধন সেটি নেই। এমনকি টাকার নেশায় ছুটতে ছুটতে, টাকা আছে তারপরেও টাকার নেশায় ছুটতে ছুটতে অনেকের হৃদয় পাথর হয়ে যায়, পাষাণ হৃদয় হয়ে যায়। অর্থাৎ সেখানে কোনো মায়া মমতা, ফ্যামিলির জন্য কোনো টান অনুভব থাকে না, হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেকের এরকম। তো তিনি বলছেন তারা টাকা দিয়ে যত এক্সপেন্সিভ ডক্টরই রাখুক না কেন, দ্য ডক্টরস ক্যান্ট কিওর দেয়ার হার্ট বিকজ দেয়ার হার্ট হ্যাজ বিকাম স্টোন। Okay, there are some millionaires with money that they can't use. Their wives run around like banshees. এখানে banshees এর একটা আইরিশ ব্যাকগ্রাউন্ড আছে, তোমাদের টেক্সট বইয়ে পাশেই দেখবা লেখা আছে, আমি তো ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। Their children sing the blues. They have got expensive doctors to cure their hearts of stone, but nobody, no, nobody can make it out here alone. Alone, all alone, nobody, but nobody can make it out here alone. রিপিট করা হয়েছে। আর যেটা বললাম ওই যে দেয়ার আর সাম মিলিয়নিয়ার্স, এখানে ধনী ব্যক্তি কিন্তু পারিবারিক বন্ধন নেই। তিনি বলছেন তাদের হৃদয়ে আসলে পাষাণ হয়ে গিয়েছে, কোনো ডক্টর আর সেটা কিউর করতে পারবে না, এবং তাদেরকে একাই থাকতে হবে, এটাই তাদের পরিণতি। নাও ইফ ইউ লিসেন ক্লোজলি আই উইল টেল হোয়াট আই নো। যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, মায়া অ্যাঞ্জেলো বলছেন আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো বা শোনেন আপনারা, আই উইল টেল ইউ হোয়াট আই নো, আমি যা জানি তা বলতে পারি বা বলছি। রাইট, আমরা সেম কাইন্ড অফ এরকম অ্যাটেনশন সিক করতে দেখবো দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনারকে, অর্থাৎ তিনিও কিন্তু তার এই গল্পটা বলে বেড়ান, লিসেন টু মি, সামথিং লাইক। ক্লাসে আমি তোমাদের পরে এই রাইম অফ এনশিয়েন্ট মেরিনার নিয়ে আলোচনা করব, আমাদের সামনে একটা টেক্সট থাকবে সেটার উপর, তখন ওই কনটেক্সটে আলোচনাটা করব। নাও ইফ ইউ লিসেন ক্লোজলি আই উইল টেল হোয়াট আই নো। Storm clouds are gathering, the wind is gonna blow. ম্যাঞ্জেলো বলছেন যে মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আমি বলি যে ঝড় আসছে, দ্য স্টর্ম ইজ কামিং, এবং বাতাস বইবে। এবং আমরা অনেকেই জানি বুঝি যে বাতাসের থেকে, মানে পৃথিবীতে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে বাতাসের থেকে শক্তিশালী আর কি বা আছে? সৃষ্টিকর্তারই সৃষ্টি বাতাস, এই সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে বাতাসকে শক্তিশালী ধরা, দ্য উইন্ড ইজ গানা ব্লো, দ্য স্টর্ম ইজ কামিং, রাইট? ইট মিনস
এটা কোনো আসলে অ্যাকচুয়ালি কোনো বিশেষ ঝড়কে বোঝাচ্ছে না। ইট মিনস সামথিং ব্যাড ইজ কামিং, সামথিং ব্যাড ইজ কামিং টু দ্য হিউম্যানিটি, সামথিং ব্যাড ইজ কামিং টু দিস প্ল্যানেট। অ্যান্ড অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট, সত্যি বলতে সামথিং ব্যাড ইজ অলওয়েজ কামিং, রাইট? আমাদের পৃথিবীতে সব সময় কোনো না কোনো সংকট একের পর এক আছেই, কোনো না কোনো যুদ্ধ আছেই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এরপরে আশঙ্কায় আশঙ্কায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে। আমরা ফ্রম সেপ্টেম্বর 1939 কবিতায় যুদ্ধের যেই আশঙ্কা, যুদ্ধের প্রাক্কালে শুরুতে যে আশঙ্কা, ভয়, ভীতি, অ্যাঙ্গার দেখি। So something bad is always coming, a storm is always coming. The race of man is suffering and I can hear the moan. মানব জাতি সাফার করছে, করবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসবে, যুদ্ধ আসবে, ঝড় আসবে। পৃথিবীতে কোনো ফিজিক্যালি ওয়ার না হলেও মানব জীবনে, ব্যক্তিগত জীবনে সংকট আছে, অভাব আছে। হিউম্যান লাইফ ইজ ফুল অফ সাফারিং, রাইট? আমরা এই মেসেজটা পাই ডেথবেড কবিতাতে, ইমাম আল গাজালির যেই ট্রান্সলেটেড পোয়েমটা আছে। The race of man is suffering and I can hear the moan because nobody but nobody can make it out here alone. মন মানে হচ্ছে আর্তনাদ, অর্থাৎ মানব জাতি সাফার করছে এবং করবে, আর্তনাদ যেন শুনতে পাচ্ছি, এবং কেউই একা আসলে টিকে থাকতে পারবে না। Alone, all alone, nobody but nobody can make it out here alone. The poem ends. এর মানে পোয়েট আসলে বলতে চাইলেন যে, যে স্টর্ম বা বিপদ বা যে বিপর্যয় আসতে যাচ্ছে সামনে, এবং সেই বিপর্যয়, এমনকি ব্যক্তিগত জীবনের বিপর্যয় হোক, সমস্যা হোক, মোকাবেলা করার জন্য একত্রে থাকতে হবে আসলে। কারণ কারণ কি, nobody but nobody can make it out here alone. একা কেউই টিকে থাকতে পারবে না। You can always agree or disagree with the poets or anyone. That's your freedom, but আমাদের কবি এই কবিতায় এটাই বলতে চাচ্ছেন যে একত্রে থাকতে হবে টিকে থাকতে গেলে। আর আমরা সোসাইটি নিয়ে কিন্তু আমরা একটা লেসনই পড়েছিলাম, দ্য ফেমাস ফিলোসফার অ্যারিস্টটল সেইস। তোমাদের যদি মনে থেকে থাকে, কুইজেও এসেছিল। তো সেখানে কিন্তু মানুষ আসলে সামাজিকভাবে বসবাস করে, এটাই বারবার বলতে চাওয়া হয়েছে। এবং একটা গল্প তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা, যে রূপলাল নামের একজন চিন্তা করলো সে মানুষের সাথে থাকবে না। হ্যাঁ, সে মিসান্থ্রোপ হয়েছে, মানব বিদ্বেষী হয়েছে, মানুষের সাথে থাকবে না। সে মনে করে মানুষই সব নষ্টের গোড়া, সে একা থাকবে। তো সে চলে গেল জঙ্গলে, জঙ্গলে গিয়ে ঘর বানালো কাঠ বাঁশ দিয়ে। তো জঙ্গলে কাঠ বাঁশ দিয়ে ঘর বানানোর পর দেখলো যেখানে ইঁদুরের উৎপাত। তাহলে ইঁদুর নিয়ন্ত্রণ করার জন্য সে গ্রামে ফেরত গিয়ে আবার নিয়ে আসলো একটি বিড়াল। তো ছোট বিড়াল, এখন খাবার দাবার লাগবে, বিড়াল দুধ খাবে। এখন এই বিড়ালের খাদ্য যোগানোর জন্য, বিশেষ করে দুধ যোগানোর জন্য নিয়ে আসলো সে একটি গরু, গাভী। তো গাভী নিয়ে এসে এখন সে দেখলো যে বিড়াল, গাভী, এগুলোর পরিচালনা করার জন্য একজন মানুষ লাগে, সে একা পারছে না। তাহলে সে ভাবলো তাহলে আরেকজন মানুষ নিয়ে আসি। তো এবার সে বিয়েই করে ফেললো, বউ নিয়ে আসলো। তো দেখো, এই রূপলাল সমাজ থেকে বাঁচতে গিয়ে, অর্থাৎ মানুষের থেকে আলাদা থাকতে গিয়ে, নিজেই একটি সমাজ তৈরি করে ফেললো এখানে। সে, তার ওয়াইফ, বিড়াল, গরু, এমনকি ইঁদুর গুলো। এনিওয়ে, সো তাদের নিশ্চয়ই সন্তান হবে। সো তারা, এই রূপলাল সমাজ থেকে বাঁচতে গিয়ে নিজেরাই আরেকটা সমাজ গঠন করে ফেললো। তাহলে আসলে একা আসলে মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব নয়, এটা অনেক ফিলোসফার মনে করেন। এবং তাদের মধ্যে পোয়েট এবং ফিলোসফার দুইটাই বলতে পারো, মায়া অ্যাঞ্জেলো তিনি আছেন। এবং তাহলে এই কবিতার সেন্ট্রাল থিম আমরা যেটা পাই সেটা হচ্ছে দ্য এসেনশিয়াল নিড ফর হিউম্যান কানেকশন। মানুষের মধ্যে, মানুষের সাথে মানুষের কানেকশন থাকাটা, এটা একদম এসেনশিয়াল, অতি প্রয়োজনীয়। মানে এসেনশিয়াল মানে এমন প্রয়োজনীয় যেটা ছাড়া হবেই না। এসেন্স অফ সামথিং অ্যান্ড টুগেদারনেস, এবং একত্রে থাকার ব্যাপারটা। ইট সাজেস্ট দ্যাট ওয়েলথ অ্যান্ড সাকসেস ক্যানট রিপ্লেস দ্য কমফোর্ট অফ আদার্স, নো ম্যাটার হাউ রিচ অর পাওয়ারফুল পিপল আর।
মানুষ যতই ধনী বা ক্ষমতাশালী হোক না কেন, দে ক্যানট সার্ভাইভ হ্যাপিলি ইন আইসোলেশন। একেবারে একা আসলে সুখে টিকে থাকা সম্ভব নয়। উই মাস্ট সাপোর্ট ইচ আদার বিকজ নোবডি ক্যান ফেস লাইফ স্ট্রাগলস এন্টায়ারলি অ্যালোন। জীবনের সংগ্রাম কেউই একদম একাকী মোকাবেলা করতে পারে না। এই থিমটা কিন্তু তোমাদেরকে দেয়া আছে হ্যান্ড আউটে, সেম থিম। আমি জাস্ট এখানে কপি করেছি। আমি তোমাদেরকে যেই থিমটা লিখে দিয়েছিলাম তোমাদের হ্যান্ড আউটে, কবিতাটির মূল বিষয়বস্তু হলো মানুষের পারস্পরিক সম্পর্ক এবং একতাবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা। যাদের ইংরেজি বুঝতে এখনো সমস্যা হয় তাদের জন্য ট্রান্সলেশনও কিন্তু হ্যান্ডআউটে করে দেওয়া আছে। এটি নির্দেশ করে যে ধন সম্পদ বা সাফল্য অন্যের সান্নিধ্যের অভাব পূরণ করতে পারে না। মানুষ যতই ধনী বা শক্তিশালী হোক না কেন, তারা একা সুখে বেঁচে থাকতে পারে না। আমাদের একে অপরকে সাহায্য করতে হবে, কারণ কেউ একা জীবনের সংগ্রাম জয় করতে পারে না। আমি রিডিং পড়লাম, অনেকটা রিডিং এ পড়বো, একদম তোমাদের হ্যান্ডআউটই দেওয়া আছে। আর আমরা তো পোয়েমটা লাইন বাই লাইন বুঝলামই যে পোয়েমে কি বলতে চেয়েছেন এবং হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম। ওকে, তাই কোন কবিতা পরীক্ষায় আসছে আর কোন কবিতার থিম লিখতেছো, যারা মেমোরাইজ করো, যদিও মেমোরাইজেশন জিনিসটা আই ডোন্ট লাইক দিস। ওকে, এটা হচ্ছে পোয়েমটা পড়ে বুঝে আমরা লিখতে পারাটাই হচ্ছে এখানে মূল মাস্টারি বা মুনশিয়ানা। সেই ক্ষেত্রে তারপরেও যারা মেমোরাইজেশনই করো, তারা কিন্তু খেয়াল রাখবা যে কোন কবিতা আসছে আর তুমি কোন কবিতার থিম লিখছো। ওকে, কবিতা আসলে একটা, তুমি থিম লিখলে আরেক কবিতার, তাহলে কিন্তু ইউ উইল গেট জিরো। ইউ শুড গেট লেস দেন জিরো, বাট ডেফিনেটলি উইল গেট জিরো যদি কবিতা একটা আসে আর তুমি থিম লিখো আরেকটার কবিতার। তাহলে এই ছিল আমাদের অ্যালোন বাই মায়া অ্যাঞ্জেলো। Nobody, but nobody can make it out here alone.